প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং এ তোমাদের আবারো স্বাগত। আমরা গত ক্লাসে দেখেছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র এবং বহুভুজ সূত্র। আমরা আজকের ক্লাসে দেখব ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। ভেক্টর যোগের সামান্তরিক সূত্র দেখার আগে আমাদের একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হয়ে জানতে হবে। সাধারণ সরলরেখার সঙ্গে ভেক্টর জ্যামিতির কিছু পার্থক্য রয়েছে। মনে করলাম এটি একটি সরলরেখা। আমি যদি এখানে নতুন একটি সরলরেখা ইন্ট্রোডিউস করি, তবে এই দুটি সরলরেখা পরস্পর সমান্তরাল এবং পৃথক সরলরেখা হবে। কিন্তু যদি আমি এটাকে ভেক্টর রাশি আকারে চিন্তা করি, এটি একটি ভেক্টর রাশি। এই ভেক্টর রাশিকে আমি এই সমতলে যে কোনো জায়গায় সরাতে পারবো। আমি এই ভেক্টরকে বা এ বারকে ইচ্ছা করলে একই রকম ধারকরেখা এবং একই মান রেখে এই সমতল বরাবর যে কোনো জায়গায় আমরা শিফট করতে পারবো। তবে ভেক্টর রাশির মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটি ভেক্টর রাশির কোনো নির্দিষ্ট অরিজিন নেই। একটি ভেক্টর রাশিকে আমি যে কোনো একটি নির্দিষ্ট সমতলে যে কোনো বিন্দুতে বা যে কোনো জায়গায় আমরা সরাতে পারি, যতক্ষণ পর্যন্ত ভেক্টর রাশির ধারকরেখা এবং তার মান একই রকম প্রাথমিক ভেক্টরের সমান্তরাল এবং সমান রাখা যায়। তাহলে আমরা এবার সামান্তরিক সূত্রে প্রবেশ করি। সামান্তরিক সূত্র তখনই কার্যকর হবে যদি একটি নির্দিষ্ট বিন্দুতে একই সময় দুটো ভেক্টর এসে যুক্ত হয়। আমরা মনে করলাম ও একটি নির্দিষ্ট বিন্দু, ওতে একটি ভেক্টর ও এ এবং একটি ভেক্টর ও বি একই সময় দুটো বিন্দু এসে যুক্ত, দুটো ভেক্টর এসে যুক্ত হলো। এটি কখন হতে পারে? মনে করলাম সাপোজ এখানে আমরা একটি বল নেওয়া হলো, এই বলের উপরে এদিক থেকে একজন আঘাত করলো, এদিক থেকে একজন একই সময় আঘাত করলো। তবে এর ফলে বলের মুভমেন্ট কেমন হবে, কোন দিকে যাবে বা না যাবে, তার ফাইনাল ফলাফল এবং পজিশন কি হবে, সেগুলো আমরা ভেক্টরের সামান্তরিক সূত্রের সাহায্যে প্রকাশ করব। এখানে আমরা সহজ করার জন্য ও এ ভেক্টর এবং ও বি ভেক্টরকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দ্বারা নামকরণ করেছি। অর্থাৎ ও এ ভেক্টর ইজ ইকুয়াল টু পি ভেক্টর এবং ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ ভেক্টর। তবে সামান্তরিক সূত্রের বক্তব্য হলো যদি কোনো নির্দিষ্ট বিন্দুতে একই সময়ে দুটো ভেক্টর এসে যুক্ত হয়, তবে এই ভেক্টর দ্বয়ের যোগফল হবে এই দুটো ভেক্টর নিয়ে যে সামান্তরিক কল্পনা করা যায়। যেমন ও এ এবং ও বি ভেক্টর দ্বয় নিয়ে আমরা ও এ সি বি সামান্তরিক কল্পনা করতে পারি, যেখানে ও বি এবং এসি পরস্পর সমান্তরাল, ও এ এবং বিসি পরস্পর সমান্তরাল। তবে ওই সামান্তরিকের কর্ণই হবে আমাদের ভেক্টর দ্বয়ের যোগফল। অর্থাৎ ও এ ভেক্টর বা পি ভেক্টর প্লাস ও বি ভেক্টর বা কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু ও সি ভেক্টর। ও সি ভেক্টরকে আমরা আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি। অর্থাৎ যোগফল ও সি ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। আমরা এখন দেখতে চাই এই আর যোগফল ভেক্টরের দিক কেমন হবে, মান কেমন হবে এবং কিভাবে আমরা ভেক্টরটাকে প্রকাশ করতে পারব। লক্ষণীয়, ও এ এবং এ বি অর্থাৎ পি এবং কিউ ভেক্টর দ্বয় পরস্পর আলফা কোণে ক্রিয়াশীল। আমরা আর ভেক্টরের মান নির্ণয়ের জন্য সি বিন্দু থেকে একটি লম্ব অঙ্কন করব সিডি, যে সিডি লম্ব ও এ এর বর্ধিতাংশ এডি কে ডি বিন্দুতে ছেদ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ত্রিভুজ ও ডি সি একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করতে পারি। ও সি অতিভুজ, ও ডি ভূমি এবং সিডি লম্ব। পিথাগোরাস অনুযায়ী আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। অর্থাৎ বলা যাবে ও সি স্কয়ার is equal to OD square plus CD square। যদি আমরা শুধুমাত্র মানের ভিত্তিতে আলোচনা করি, তাহলে আমরা বলতে পারি OC স্কয়ার মানে হলো R স্কয়ার। লক্ষণীয় OC ভেক্টরকে আমরা R ভেক্টর দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে যদি আমি এই ভেক্টরের অ্যারো চিহ্ন তুলে দিই, তবে OC ভেক্টরের মান নির্দেশ করবে। OC ভেক্টরের মান হচ্ছে আমাদের R। অতএব R স্কয়ার is equal to OD স্কয়ার। OD কে আমরা লিখতে পারি OA প্লাস AD স্কয়ার প্লাস CD স্কয়ার। আচ্ছা, এখন লক্ষ্য করো, আমরা প্রথমেই বলেছিলাম আমরা একটি নির্দিষ্ট সমতলে একটি ভেক্টরকে প্রাথমিক অবস্থানের সমান্তরালে রেখে যে কোনো জায়গায় সরাতে পারব। তাহলে OB এবং AC পরস্পর সমান্তরাল। OB ভেক্টরকে যদি আমরা বলে থাকি কিউ ভেক্টর, তবে অবশ্যই AC ভেক্টরকেও কিউ ভেক্টর বলা যাবে। অর্থাৎ এসি এর মান হবে শুধু কিউ। একইভাবে ও এ এবং বিসি ভেক্টরও পরস্পর সমান হবে। লক্ষণীয়, ত্রিভুজ সি এ ডি তে যদি আমরা ত্রিকোণমিতির সূত্র ব্যবহার করি, তবে পাওয়া যাবে cos আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এডি বাই এসি। তাহলে আমরা বলতে পারি বা এডি ইকুয়াল টু এসি cos আলফা। এসি ইকুয়াল টু লিখতে পারি কিউ ভেক্টরের মান, অর্থাৎ শুধু কিউ। তাহলে বলা যাবে এডি ইকুয়াল টু কিউ
cos আলফা। একইভাবে যদি আমরা ত্রিভুজ ACD তে sin আলফা ব্যবহার করি তবে sin আলফা ইকুয়াল টু পাওয়া যাবে লম্ব বাই অতিভুজ অর্থাৎ CD বাই AC। তাহলে বলা যাবে বা CD ইকুয়াল টু AC sin আলফা। AC এর মান আমরা জানি, AC এর মান Q, তাহলে বলা যাবে CD ইকুয়াল টু Q sin আলফা। এই মানগুলোকে যদি আমরা আমাদের মূল ইকুয়েশনে ব্যবহার করি তবে পাওয়া যাবে r স্কয়ার ইকুয়াল টু OA মানে P প্লাস AD মানে Q cos আলফা হোল স্কয়ার প্লাস CD মানে Q sin আলফা এর হোল স্কয়ার। আমরা এখান থেকে যদি ক্যালকুলেশন করি তবে পাওয়া যাবে r স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার। সূত্র আমরা এটা ভেঙে ফেলবো। a স্কয়ার মানে p স্কয়ার প্লাস b স্কয়ার মানে q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস 2ab 2pq cos আলফা প্লাস q sin আলফা হোল স্কয়ার করলে হবে q স্কয়ার sin স্কয়ার আলফা। q স্কয়ার cos স্কয়ার আলফা এবং q স্কয়ার sin স্কয়ার আলফা এই পদ দুটোকে একসঙ্গে রাখি। p স্কয়ার প্লাস q স্কয়ার cos স্কয়ার আলফা প্লাস q স্কয়ার sin স্কয়ার আলফা প্লাস এদিকে আছে 2pq cos আলফা। তাহলে আমরা এখন দেখতে পারি এরপরে q স্কয়ার cos স্কয়ার আলফা এবং q স্কয়ার sin স্কয়ার আলফা থেকে আমরা q স্কয়ার ভ্যালুটাকে কমন নিতে পারি। তাহলে পাওয়া যাবে অতএব r স্কয়ার ইজ ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার, এটাকে আমরা কমন দিলাম। দেখো এর সঙ্গে গুণ আছে cos স্কয়ার আলফা, এদিকে গুণ আছে sin স্কয়ার আলফা, তাহলে একবারে লিখে ফেলতে পারি ব্র্যাকেটের ভিতরে sin স্কয়ার আলফা এই রাশি নির্ধারিত হচ্ছে প্লাস cos স্কয়ার আলফা এই রাশি নির্ধারিত হচ্ছে প্লাস 2pq cos আলফা। এখন ত্রিকোণমিতির সূত্র থেকে তোমরা জানো cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা ইকুয়াল টু 1। তাহলে এই টোটাল ভ্যালুটার পরিবর্তে আমি বসাতে পারি 1। যদি আমি 1 বসিয়ে দিই তাহলে পাওয়া যাবে r স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার ইনটু 1 মানে q স্কয়ার প্লাস 2pq cos আলফা। অর্থাৎ দেখা যায় r ইকুয়াল টু, যেহেতু r স্কয়ার ইকুয়াল টু এই রাশি অতএব r ইকুয়াল টু আমরা রুট করে দেব। তাহলে পাওয়া যাবে রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এই হলো আমাদের লব্ধি ভেক্টর OC লব্ধি ভেক্টর ছিল যাকে আমরা r ভেক্টর দ্বারা প্রকাশ করেছিলাম। এর মান r এবং r এর মান হচ্ছে এটি রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে আমরা মান নির্ধারণ করলাম। আমরা এখন জানবো দিক কিভাবে নির্ধারণ করতে হবে। তাহলে ভেক্টর রাশির দিক লব্ধি r এর দিক আমরা কিভাবে নির্দেশ করব? আমি r এর দিককে যদি বলে দিই যে এটা এদিকে যাবে বললে তো হবে না। আমার অবশ্যই নির্ধারণ করতে হবে যে কোন রেফারেন্সের সাপেক্ষে কোন দিকে যাচ্ছে। এই দিকটাকে আমরা প্রকাশ করব কোণের মাধ্যমে। আমরা মনে করলাম আমার লব্ধি ভেক্টর প্রথম ভেক্টর p অর্থাৎ OA ভেক্টরের সঙ্গে থিটা কোণ করে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণ করে উপরের দিকে গতিশীল। তাহলে আমি যদি থিটার মান নির্ণয় করতে পারি তবে লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করা যাবে। তাহলে আমরা দেখলাম লব্ধি OC এর মান r ইকুয়াল টু রুট ওভার p স্কয়ার অর্থাৎ প্রথম ভেক্টর স্কয়ার প্লাস q স্কয়ার মানে দ্বিতীয় ভেক্টর স্কয়ার প্লাস 2pq cos আলফা। 2 গুণ প্রথম ভেক্টর গুণ দ্বিতীয় ভেক্টর ইনটু cos এদের মধ্যবর্তী কোণ। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে শিখলাম কিভাবে সামান্তরিক সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। পরবর্তী ক্লাসে আমরা দেখব লব্ধি ভেক্টরের দিক কিভাবে নির্ণয় করা যায়। সবাইকে শুভেচ্ছা, দেখা হবে।